গরম হয়ে যায়। আল্লাহু আকবার তো বলবোই, এটা বলার জন্যই তো আসছি, এটা বলার জন্যই তো আমরা মুসলমান। আল্লাহু আকবার বাদা যেখানে, সেখান থেকে আল্লাহু আকবারের দনিয়ে দনিয়ে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার, বলেন 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার শুনলে যার ভালো লাগে এরা ইমানদার, আর আল্লাহু আকবার শুনলে যারা স্টপ স্টপ বান্দা আফ আফ এটি মুনাফিক। আল্লাহু আকবার ভালো লাগে না। আল্লাহু আকবার ভালো না লাগলে এই শাহজালালের দেশে, শাহপরানের দেশে থাকার অনুমতি নাই। এটা শাহজালালের দেশ, কথা কই না কিছু। এটা শাহপরানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, আল্লাহর কুতুবদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? মনিরুদ্দিন মুন্সি সাহেব। মুন্সি কত বড় বাগান সাজাইয়া দিয়ে গেছে, তাদের দেশ এটা। এই যে আমার ডানে বামে যারা বসে দিচ্ছে, এই যে চেয়ারে বসে দিচ্ছে, তারা আমাদের ইসলামের সেনাবাহিনী। তারা আছে, আমাদের কোনো ভয় নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। দুই হাত উঁচা করেন, লম্বা করেন, চোখ বন্ধ করেন, আমার সাথে সবাই বলেন ইয়া আল্লাহ। হয়েছে না? আরো জোরে বলতে হবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমি হেদায়াত চাই, আমি হেদায়াত চাই, তুমি আমাকে হেদায়াত দান করো। সবাই বলেন ইয়া আল্লাহ। আমি সবচেয়ে বড় গুনাহগার, আজকের মাহফিলে তুমি আমার গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, দিল থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, তওবার নিয়তে বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, কয় না কিছু কিছু আলোচনা শুনবেন। আমি আর জীবনে এই মাদ্রাসায় আসি নাই। হুজুরে আমি চিনি, কিন্তু হুজুরের সোহবতে এইভাবে বসার সুযোগ এইভাবে আমার হয় নাই, আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা সোহবতের উদ্দেশ্যে ঘুরি, আমরা বড়দের কাছ থেকে নজর নেই, দোয়া নেই। এই দোয়াই আমাদের ফুজি। হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা বলো, দোয়াই কি? দোয়াই কি? ফুজি। এটাই আমাদের ফুজি, দোয়া, বড়দের কাছ থেকে দোয়া। লম্বা সময় দেব না, অল্প সময়। আমি যে মাহফিলে যাব, আমার ড্রাইভার বলতেছে 4 ঘন্টা লাগবে। এই জন্য হুজুরও আমার কারণে লম্বা বয়ান করতে পারে না। আমি হুজুরের কাছে মাফ চেয়ে বয়ান শুরু করি, 2-4টা কথা বলে যায়। দোয়া করেন বক্তার জন্য, আল্লাহ তার ইখলাস দান করে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করে। বরকতের নিয়তে সূরা ফাতির থেকে 18 নং আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অটোমেটিক আপনার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আমাদের মজলিসে আইসেন না, যান এর মজলিসে। 2 ঘন্টার মধ্যে একবার সুবহানাল্লাহ নাই, কথা কয় না কিছু।
5 ঘন্টা বসে থাকলে একবার দুরূদ শরীফ নেই। আমরার মজলিস ভালো লাগে না, তাদের মজলিসে আসি না, আল্লাহওয়ালাদের মজলিসে যাই না, বসি না, এজন্যই পেঁয়াজের দাম বাড়ে, আরো বাড়বো। কথা কয় না? দ্রব্যমূল্যের দাম কমে না বাড়ে? বাড়ে কেন? আল্লাহওয়ালাদের মজলিসে যান না কেন? বুজুর্গদের কাছে যান না কেন? যতদিন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহের কাছে আসা যাওয়া করছেন ততদিন তো ভালোই ছিল, পেঁয়াজের দাম কমিয়েছিল, দ্রব্যমূল্যের দাম কমেছিল। কথা বুঝেননি? যখন এই সমস্ত আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন, দ্রব্যমূল্যের দাম বাড়েই বাড়ে, মানুষের দাম কমেই কমে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো আমাদের একমাত্র লালনকর্তা, পালনকর্তা, শাসনকর্তা একমাত্র কে? আল্লাহ। এই কথাটা যারা বলে দেয় এরা পেরেশানিতে পড়ে, আর এই কথাটা যার স্মরণ আছে তার কোনো পেরেশানি নাই। বলবেন হুজুর কোরআনের আয়াত দিয়ে দলিল দিতে হবে, বক্কর সকর কথা শুনি না। ধরেন কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন, বলবো আয়াত, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, যে বা যারা একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে, ওয়াদা দিলাম রে বান্দা আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আমি যথেষ্ট। তার জন্য কোনো রাষ্ট্রপতির দরকার নাই, তার জন্য কোনো নেতা নেত্রীর দরকার নাই, তার রাষ্ট্রপতি, তার নেতা, তার লিডার, তার গার্ডিয়ান ডাইরেক্ট আমি আল্লাহ হয়ে যাই। এই কথাটা বলার জন্য সব নবীরা পৃথিবীতে এসেছেন, এই কথাটা বলার জন্য সব রসুল, সব পয়গম্বরগণ পৃথিবীতে এসেছেন। সব নবীরা এসে এই কথা বলেছেন, আল্লাহ রব, আল্লাহ সব, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজিক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চালায়, দেখনেওয়ালা আল্লাহ, শুননেওয়ালা আল্লাহ। 7 সমুদ্র 13 নদীর পারে একটা পিপিলিকা হাঁটে, এই পিপিলিকার হাঁটার আওয়াজটাও মহান আল্লাহ শুনতে পাই। বাংলাদেশে কতগুলা পিপিলিকা আছে আমাদের প্রাইম মিনিস্টার জানে না। বাংলাদেশে কতগুলা সাপ আছে আমাদের প্রধানমন্ত্রী জানে না। বাংলাদেশে কতগুলা বিচ্ছু আছে আমাদের প্রধানমন্ত্রী জানে না, কোনো এমপি জানে না, কোনো মন্ত্রী জানে না। যিনি জানে ওনার নাম কি? আঙ্গুল দিয়া বলো নাম কি? আরেকটু জোরে বলো না নাম কি? আরো প্রেম নিয়া বলো না নাম কি? আল্লাহ। যা কিছু দেখো আর না দেখো সব মাখলুক, যা কিছু দেখো আর না দেখো সব মাখলুক, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মাখলুক কিছুই করতে পারে না কার হুকুম ছাড়া? হে আঙ্গুল দিয়া কন, কার হুকুম ছাড়া? কার হুকুম ছাড়া? আল্লাহর হুকুম ছাড়া মাখলুক কিছুই করতে পারে না। আল্লাহ সবই করতে পারে মাখলুক ছাড়া।
এই কথাটা বলার জন্য সব নবীগণ আগমন করেছেন, এই কথাটা বলার জন্য সব রাসূলগণ আগমন করেছেন, এই কথাটা বলার জন্য সব পয়গম্বরগণ আগমন করেছেন। নবীরা আয়েশা মানুষের ময়দানে মেহনত করেছেন, মুশাক্কাত করেছেন। ভালো করে শুনে রাখুন, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, আমাদের দেশে একটা কথা আছে 18,000 মাখলুকাত। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, না 18,000 মাখলুকাত নয়, মাখলুকাত কত পৃথিবীর কেউ জানে না, যিনি জানে ওনার নাম কি। আমাদের দেশে আরেকটা কথা আছে, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, কিন্তু আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবী কত লক্ষ লক্ষ এটা পৃথিবীর কেউ জানে না, বলতে পারবে না। নবী কত লক্ষ আল্লাহ পাঠাইলেন মানুষের হেদায়েতের জন্যে। হে মানুষ, হে মানুষ, আল্লাহই সব করে। হে মানুষ, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষ লক্ষ নবী পয়গম্বর প্রেরণ করেছেন। নবীরা এসে মানুষের ময়দানে মেহনত করেছেন। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। সবকিছু জানেন আল্লাহ, সবকিছু জানেন আল্লাহ। হে যুবক, ভালো করে শুনে রাখবি, ওই যে সমুদ্রের তল দেশে যে মাছ আছে, এই মাছগুলার খাবার পৃথিবীর কোন রাষ্ট্রপতি দেয় না, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী দেয় না। সমুদ্রের তল দেশে একটা মাছ 1 টন মাছ খায়, 1 টন খাবার খায়। এই খাবারের ব্যবস্থা যিনি করেন উনি একমাত্র কে? আল্লাহ। এই জন্য মাখলুকাত কত, হিসাব নাই। এত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। সব মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত হইল মানুষ। সব মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত হইল কে? বলেন কে? মানুষ। মানুষ, বুকে হাত দিয়ে এখন কে বলেন কে? মানুষ। আশরাফুল মাখলুকাত মানুষ। ওই জীব কুকুর আশরাফুল মাখলুকাত না, বিড়াল আশরাফুল মাখলুকাত না। পৃথিবীতে যা দেখো একটাও আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত হইল মানুষ। মানুষ হইল আশরাফুল মাখলুকাত। মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ বনি আদম। কিন্তু আমার প্রশ্ন হইল, ভালো করে জবাব দিবেন, নিচেও কিন্তু অনেক আলেম বসে রয়েছে, যারা আমারে ফরাইতে পারবো এমন আলেমও নিচে বসে রয়েছে। কেমন লক্ষ্য করে দেখেন, আলেমদের থেকে কেন দূরে যান? আলেমদের থেকে কেন সরে যান? দেখুন তো কত মুখলিস আলেম এখানে নিচে বসে রয়েছে। আল্লাহ তাআলা আলেমদেরকে নেক হায়াত দান করে। এখানে অনেকে জবাব দেন, বলেন তো দেখি, সব মানুষ কি আশরাফুল মাখলুকাত? সব মানুষ কি সৃষ্টির শ্রেষ্ঠ? সব মানুষ কি বনি আদম? না 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 না, সব মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ না, সব মানুষ আশরাফুল মাখলুকাত না। কিছু কিছু মানুষ তো আছে জাহান্নামের জন্য আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন। এদেরকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন, এদেরকে জাহান্নামের লাকড়ি বানাইবেন, এদেরকে জাহান্নামের লাকড়ি বানাইবেন। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ গো, না না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের লাকড়ি বানায়ো না।
কিন্তু বাস্তবতা হইল কিছু কিছু মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। তাহলে বোঝা গেল সবাই আশরাফুল মাখলুকাত না, তাহলে বোঝা গেল সবাই সৃষ্টির শ্রেষ্ঠ না। আশরাফুল মাখলুকাত কারা? আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতর থেকে কথাটা তুলে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করে। আমিন। আর জোরে কান সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসুন মানুষগুলাকে প্রথমত দুই ভাগ করি। কয় ভাগ? দুই ভাগ করি। এক নাম্বার, মানুষ দুই প্রকার। বলেন মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক ধরনের মানুষ হলো কি পুরুষ, আরেক ধরনের মানুষ হলো কি নারী। কয় ভাগ হইল? কথা বলেন না কিছু। কয় ভাগ? দুই ভাগ গেল এক নাম্বার। এখন আসুন আরো দুই ভাগ করি। ওইটা কি? কিছু কিছু মানুষ হইল মুসলমান, আর কিছু কিছু মানুষ হলো কাফের। এখন আবার দুই ভাগ করলাম, কিছু মানুষ মুসলমান, কিছু মানুষ কাফের। যারা কাফের তারা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না, যারা মুসলমান তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। গেল দুই। তিন নম্বরে আসুন আরো ভাগ করি। মুসলমানের মধ্যে দুই ভাগ। কয় ভাগ? আঙ্গুল দিয়ে দেখেন। মুসলমানের মধ্যে কয় ভাগ? মুসলমান কয় ভাগ? দুই ভাগ। মুসলমান দুই ভাগ। একটা হইল খাঁটি মুসলমান, আর একটা হইল মুনাফিক মার্কা মুসলমান। এখন আরেক ভাগ করলাম, তৃতীয় স্তরে এসে আরেক ভাগ করলাম। মুসলমান কয় প্রকার? এক ভাগ খাঁটি মুসলমান, আরেক ভাগ মুনাফিক মার্কা মুসলমান। আপনারা তো কথা বলেন না, এই জন্য আমি বইলা যাই আপনাদের এই ফুলপুর মনো মুনাফিক নাই আছে? তা আপনারা যে চুপচাপ একেবারে বসে রয়েছেন নতুন বউয়ের মতো, কথা কন না। মুসলমানের মধ্যে কয় প্রকার আছে বলেন? দুই প্রকার। এক প্রকার কি বলেন? খাঁটি মুসলমান। আরেক প্রকার কি বলেন? মুনাফিক। মুনাফিক মুনাফিক এই সংখ্যাই বাংলাদেশে বেশি। আমার বিষয় ওই দিকে না টাচ দিয়ে যাচ্ছি, আমি আমার আয়াতের ভিতরে প্রবেশ করতেছি। এখন আসুন খাঁটি মুসলমান। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে। খাঁটি মুসলমানের পরিচয় কি আরেকদিন বলবো নে। আসুন খাঁটি মুসলমান। খাঁটি মুসলমানের মধ্যে আবার দুই ভাগ। কয় ভাগ? দুই ভাগ। কিছু মুসলমান হইল সাধারণ, আর কিছু হইল অসাধারণ। যারা অসাধারণ তারা হইল হক্কানি উলামায়ে কেরাম। খাঁটি মুসলমান কয় ভাগ? কিছু হইল সাধারণ, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সচিব, ওসি, ডিসি, এসপি যারা আছে আমরা সবাই সাধারণ। আর যারা উলামায়ে কেরাম তারা হইল অসাধারণ। উলামায়ে কেরাম তারা হইল অসাধারণ। উলামায়ে কেরাম অসাধারণ, তাদের তুলনা হয় না, তাদের তুলনা হয় না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হক্কানি আলেম যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের জিহ্বা শুধু জিকির করে না, তাদের জামাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন শুধু অসাধারণ আলেম যারা, তারা আবার দুই ভাগ। কয় ভাগ?
কষ্ট হইতেছে? অসাধারণ আলেম গুলা আবার দুইবার। কিছু কিছু আলেম আছে যারা দরবারি আলেম, দরবার করে দরবারি আলেম, যারা দালালি করে দরবারি করে দরবারি আলেম। আর কিছু কিছু আলেম হইল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর কানেকশন, আল্লাহর সাথে গভীর যোগাযোগ, আল্লাহর সাথে তাদের গভীর রিলেশন, আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক। আল্লাহু আকবার বলেন, বলেন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। আল্লাহর দিকে তারা মুতাওয়াজ্জু থাকেন। তারা কখনো দুনিয়ামুখী না, তারা দুনিয়া ভালোবাসেন না, তারা আল্লাহমুখী। তারা আল্লাহর দিকে দাবিত থাকেন, তারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকেন। কিছু কিছু আলেম হইল তারা বুজুর্গ আহলুল্লাহ, তাদের দ্বারা জমিনে কাজ হয়, তাদের দ্বারা মানুষের কলব পরিবর্তন হয়। আল্লাহওয়ালা বুজুর্গ আলেমে হাক্কানি, আলেমে রব্বানি দিয়া মানুষের কলব পরিষ্কার হয়। আরে যুবক, ডাক্তারের কাছে গেলে তোমার যেমন জ্বর ভালো হয়, ডাক্তারের কাছে গেলে যেমন তোমাকে ট্যাবলেট দেওয়া হয় কাশি ভালো হয়, যেমন তোমাকে ট্যাবলেট দেওয়া হয় সর্দি ভালো হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহওয়ালাদের কাছে গেলে অন্তরের ময়লা পরিষ্কার হয়। আল্লাহওয়ালাদের কাছে গেলে অন্তরের হিংসা দূর হয়। আল্লাহওয়ালাদের কাছে গেলে অন্তরের অবস্থা পরিবর্তন হয়। হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছিল, থানবী আপনার এত পরিবর্তন, আপনার এত পরিবর্তন কিভাবে? আমরা একসাথে লেখাপড়া করেছি, এত পরিবর্তন কিভাবে, এত পরিবর্তন কিভাবে? উনি বলেন মান মুজাম্মাল আজজামালে হাজিয়াম, মান মুকাম্মাল আসকামালে হাজিয়াম। আমি আমার শেখ ও মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মুয়াজ্জের মাক্কি সাইয়্যিদুত তায়েফা রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে গেছি। তোমরা কুতুব দেখছো আর আমি কুতুব দেখছি, আমি আহলুল্লাহদেরকে দেখছি, আমি বুজুর্গদেরকে দেখছি, আমি বুজুর্গদের জুতা সোজা করেছি, আমি বুজুর্গদের জুতা সোজা করেছি, বুজুর্গদের খেদমত করেছি। এ উলামায়ে কেরাম, আল্লাহওয়ালাদের কাছে যাও। হে বুজুর্গ, হে আলেম উলামা, আল্লাহওয়ালাদের কাছে যাও, তাদের জুতা সোজা করো। দূরে থাকো না, দূরে থাকো না, ফিতনা হবে। দূরে থাকো না, বাগে তোমাকে গ্রাস করে ফেলবে। দূরে থাকো না, দুনিয়ার দালালি, দুনিয়ার দরবারি, দুনিয়ার কারবারি তোমাকে গ্রাস করে ফেলবে, গ্রাস করে ফেলবে। আল্লাহওয়ালাদের কাছে যাও, বুজুর্গদের কাছে যাও। औलिया ने लात मारे दौलती दुनिया पे जब, आप रे पैरू पे उनके सारे दुनिया सबके सब, आप रे पैरू पे उनके सारे दुनिया सबके सब। যে সমস্ত আল্লাহওয়ালারা দুনিয়ারে লাথি মারছে এদের কাছে যাও। যারা দুনিয়ারে লাথি মারছে তাদের কাছে যাও না কেন? উনাদের কাছে আসো না কেন? আল্লাহওয়ালাদের কাছে যাও না কেন? জিন্দেগির পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন না যে কিছু? জিন্দেগির পরিবর্তন হবে, জিন্দেগির পরিবর্তন হবে, লাইফ পরিবর্তন হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন। দুই হাত উঁচা করেন, আমার টাইম বেশি বাকি নাই। দুই হাত উঁচা করেন, বলেন আমার সাথে, বলেন ইয়া আল্লাহ, বলেন 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 বলেন। আল্লাহওয়ালাদের কাছে যাব, বলেন আল্লাহওয়ালাদের কাছে যাব, আল্লাহওয়ালাদের কাছে যাব, আল্লাহওয়ালাদের কাছে যাব।
ফিতনা হবে না, ফিতনা হবে না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে। কোন আলেম আল্লাহওয়ালাদের কাছে গেছে তার দ্বারা ফিতনা হয়েছে বলেন? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের সবাইকে আমি সোহবতে আহলুল্লাহর কথা বলে গেলাম। আল্লাহ তাআলা মাদানী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে কাজ দিছে, থানবীর দিয়া কাজ দিছে, গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে কাজ দিছে, খলিল আহমদ চাহারানপুরী দিয়ে কাজ দিছে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি দিয়ে কাজ দিছে। আল্লাহ তাআলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর দিয়ে আল্লাহ কাজ নিছে। আল্লাহ তাআলা হাফিজ হুজুরকে দিয়ে কাজ নিছে। আল্লাহ তাআলা পীরজি হুজুরকে দিয়ে কাজ দিছে। আল্লাহ তাআলা শামসুল হক ফরিদপুরী দিয়ে আল্লাহ কাজ নিছে। আল্লাহ তাআলা আল্লামা আথার আলী রহমাতুল্লাহ আলাইহি দিয়ে কাজ নিছে। আল্লাহ তাআলা গিয়াসউদ্দিন শেখ বালিয়া রহমাতুল্লাহ আলাইহি দিয়ে কাজ নিছে। আল্লাহ তাআলা মুহাদ্দিস হবিগঞ্জি আল্লামা তফাজ্জুল হক রহমাতুল্লাহ আলাইহি দিয়ে কাজ নিছে। আল্লাহ তাআলা শেখ কুরিয়া, শেখ বাগা, শেখ বায়ামপুরি, শেখ বরলবি, শেখ কাতিয়া, আব্দুল্লাহ হরিপুরি তাদেরকে দিয়ে আল্লাহ কাজ নিছে। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি দিয়ে আল্লাহ কাজ নিছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি দিয়া কাজ নিছে। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কাজ দিছে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি দিয়ে আল্লাহ তাআলা কাজ দিছে। মুফতি আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দিয়া আল্লাহ তাআলা কাজ নিছে। শাইখুল ইসলাম উস্তাদ মুহতারাম আল্লামা আহমদ শফিকে দিয়া আল্লাহ কাজ দিছে। ঠিক কিনা? তাদের ইতিহাস তলব করে দেখো, তাদের ইতিহাস তলব করে দেখো। তারা আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া নিজের জীবনকে শুদ্ধ করেছে। আর দেরি নয়, একই প্রেসক্রিপশন আলেমদের জন্য, একই প্রেসক্রিপশন প্রধানমন্ত্রীর জন্য, একই প্রেসক্রিপশন ব্যবসায়ীদের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম। আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দোয়া নাও, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাও। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম তো সেই যে আল্লাহরে ভয় করে, আল্লাহকে কারা ভয় করে, ও কুনু মা'আস সাদিকিন, যারা তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা আজকের মজমাকে কবুল করে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আর গুনাহ করব না, আর অন্যায় করব না। আল্লাহ যাবতীয়ভাবে হেফাজত করে এই মজমাকে কবুল করে। বলে না আমি। এই মজমার মধ্যে অনেক আল্লাহর ওলিরা আছেন। এই মজমার মধ্যে আমার যে ডান পাশের সভাপতি বসা অত্যন্ত বুজুর্গ মানুষ, আল্লাহ পাকের ওলিরা এই মজমার মধ্যে আসছেন। মজমা থেকে আপনারা আজকে এই সবকটা নিয়ে নেন। আমরা আল্লাহ ওয়ালাদের সাথে আছি, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ওয়ালারা যেখানে, আল্লাহ ওয়ালারা যেখানে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।